আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি ঘর এবং তার পিছনে কলা পাতা বা কলা গাছ কিভাবে আঁকা যায় তা দেখুন। প্রথমে এইরকম একটা দাগ, তারপরে এই পাশে একটা দাগ এবং এই পাশে একটা দাগ, তারপরে একটু বাঁকা কইরা এভাবে আমরা চালার শেপ করে নিব। হ্যাঁ, কারণ একটি ঘরে থাকে একটি চাল, যেটা আমরা গ্রামে বলি। তারপরে এরকম খুঁটি দিয়ে নিব আমরা। তারপরে এরকম লাইন লাগাই দিলেই হয়ে যাবে কি একটি ঘর। আমরা জানি ঘরের পিঁড়া থাকে, তো পিঁড়ার জন্য এরকম শেপ করে আমরা পিঁড়াটাও আঁইকে নিলাম, হয়ে গেছে একটা ঘর। এবার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা একটা জানালা এঁকে নিলাম এইভাবে। তারপরে ঘরে অবশ্যই দরজা থাকে, তো আমরা দরজা এঁকে নিলাম। তারপরে কলা গাছ পিছনে আছে তা বোঝানোর জন্য এরকম আমরা কলার পাতা এঁকে নিলাম। হ্যাঁ, কলার পাতা একা দেখুন কত সহজ। প্রথমে এরকম দাগ দিয়ে তারপর একটু ভিতরে একটু বাইরে দিলেই হয়ে গেছে কলা গাছ বা কলা গাছের পাতা। তারপরে আমরা ঘরটা একটু সুন্দর করার জন্য যে এরকম দাগ দেই, তাহলে একটি টিনের মতো লাগবে আর কি। হ্যাঁ, গ্রামের ঘর। এরপরে আমরা একটু পেন্সিল দিয়ে যদি শ্যাডো বা শেডিং করে দেই, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। হ্যাঁ, হয়ে গেছে ঘর এবং ঘরের পিছনে কলা গাছ। তো ছোট বাচ্চারা খুব সহজেই এইভাবে আঁকতে পারবে। হ্যাঁ, তো এরকম ভিডিও গুলো সবসময় আমি আপলোড করার চেষ্টা করি। তাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং ফলো দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।